ব্রাহ্মণ পরিবারের কন্যা সন্তানের পৈতে বহু কাঠখড় পুড়িয়ে স্বপ্ন পূরণ বাবা মার। আলোচনা সমালোচনার কেন্দ্রে বীরভূমের সিউড়ির বন্দ্যোপাধ্যায় পরিবার। আসছে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদনে। বামুন বাড়ির মেয়ের পৈতে এ কেমন রীতি? বামুন চিনি পৈতে প্রমাণ, বামুনি চিনি কি প্রকারে? লালন ফকিরের এই প্রশ্নের মধ্যে রয়ে গিয়েছে সেই চিরন্তন কথা। পৈতে তো হয় বামুনের, মানে ছেলেদের, মেয়েদের আবার উপনয়নের রেওয়াজ আছে নাকি? কিন্তু ছিল বৈদিক যুগে। মেয়েরাও দ্বিজা হতেন। সেই হারিয়ে যাওয়া দিনের কথা 2024 সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরভী। বীরভূমের সিউড়ির বাসিন্দা কৈরভী বন্দ্যোপাধ্যায়। না, সে এখনো ধর্ম, নিয়ম, রীতি, বৈদিক যুগ এত সব কিছুই বোঝে না। তবে কৈরবীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন তার মেয়ের পৈতে করাবেন। আর তার জেরেই বুধবার বৈদিক মতে দ্বিতীয় জন্ম শুরু করল কৈরভী। এদিন হলুদ শাড়ি, রং বেরঙের গহনা পরে চারিদিকের সাজো সাজো উৎসবের মানে বোঝার চেষ্টা করছিল 10 বছরের মেয়েটি। তাকে ঘিরেই সব আয়োজন। নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে, তবে সেসব তার দাদাদের, কিন্তু এবার তারই হচ্ছে পৈতে। ছোট্ট মেয়েটি বলল, মা বলেছে আজ আমার দ্বিতীয় জন্ম হবে। প্রকাশ্যে মেয়ের পৈতে দিতে কম কাঠখড় পোড়াতে হয়নি মা কৌশিনী চট্টোপাধ্যায়কে। ব্রাহ্মণ পরিবারে ছেলেদের পৈতে তো হয়, কিন্তু মেয়ের পৈতে অনেক বিষয়ের জবাব দিতে মেয়ের অধিকারকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন। তাই তো দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তার খোঁজ করার পরে বুধবার পূরণ হলো তাদের স্বপ্ন। কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি। তাদের সিউড়ির রামকৃষ্ণপল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তারা। কার্ড ছাপিয়ে সবাইকে নিমন্ত্রণ করা হয়। দম্পতি অবশ্য জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকেই নয়, তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে তাদের কন্যার প্রাপ্তির অনুষ্ঠান করেন। মেয়ের হৃত অধিকার ফিরে পাওয়া উচিত, এই ধারণাকে সামনে রেখেই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। দম্পতির কথায় সন্তান পুত্র হোক কিংবা কন্যা, তাদের সমান অধিকার পাওয়া উচিত, তাই মেয়ের পৈতে দিচ্ছি। এছাড়াও বসন্ত বন্দ্যোপাধ্যায় জানান, 2014 সালে কৈরভীর যখন অন্নপ্রাশন হচ্ছিল তখন পুরোহিত যজ্ঞ করতে রাজি হচ্ছিল না। তিনি দাবি করেছিলেন যজ্ঞ তো শুধু পুত্রদের অন্নপ্রাশনের ক্ষেত্রেই হয়ে থাকে, মেয়েদের বিয়ের সময় নাকি শুধু যজ্ঞ করা যায়। তখন এর প্রতিবাদ করেছিলেন বাবা বাঁশুড়ী মোহন বন্দ্যোপাধ্যায়। বাবা বলেছিলেন ধর্মে এমন কোনো বিধিনিষেধ থাকার কথা নয়। পরে পঞ্জিকা ঘেঁটে দেখা যায় সত্যি মেয়ের অন্নপ্রাশনের যজ্ঞতে কোনো বাধা নেই। তখনই মাথায় আসে পুত্র সন্তানের পৈতে হলে আমার মেয়েরও পৈতে দেওয়া যাবে। তখন থেকেই বিভিন্ন বই ঘেঁটে ইস্কন ও বারাণসীর পানিনি কন্যা বিশ্ববিদ্যালয়, কলকাতার আর্য সমাজ মন্দির, রবিশঙ্করের বৈদিক ধর্ম সংস্থান সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে কন্যারও পৈতে দেওয়া সম্ভব। তাই আজ এই আয়োজন। নদিয়া থেকে মলয়দের নিউজ নদিয়া। আজকে আমার উপনয়ন হচ্ছে। মূলত কি দেখেছো কোনদিন যে ছেলের বাদে মেয়ের উপনয়ন হয়েছে? সাধারণত ছেলেদের উপনয়ন হয় এবং মেয়েদের উপনয়ন হয় না, কিন্তু এটা ঠিক না, কারণ শাস্ত্রীয় মতে মেয়েদেরও উপনয়ন হওয়া উচিত। যখন আমি ছোট ছিলাম আমার নান্নিমুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান্নিমুখ হতে পারে না, আমার যজ্ঞও হতে পারে না, কিন্তু আমার দাদাই আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না, কারণ কি মেয়েরা জীবনেও যজ্ঞ করতে পারবে না, এটা হয় না। তাই জন্য আজকে আমার বাবা আমাকে পৈতে দিচ্ছে। কেমন লাগছে? আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে। এই পৈতে আমি সারা জীবন গ্রহণ করে থাকবো। বলো, বন্ধুদেরও যেন হয়, আমি জানি, আশা করি, এবং আমি চাই আমার বন্ধুদেরও পৈতে হোক। কি নাম তোমার? কোন ক্লাসে? আমার নাম কৈরভী ব্যানার্জি, আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? ডিপিএস রবি পার্ক, কলকাতা। আজকে মেয়ের উপনয়ন হচ্ছে, কেমন লাগছে? আমি তো খুবই খুশি, খুবই আনন্দিত। আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমরা সবাই মিলে সাগ্রহে অনেক রিসার্চ করা হয়েছে, অনেক বই পড়া হয়েছে যে করা যাবে কি না। বাধা কিছু ছিল, অবশ্যই ছিল। কোনো জায়গা থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছিলাম যে না, দেয়া যাবে না, মেয়েদের দেয়া যাবে না, অনেক জায়গা থেকে। তারপরে শেষমেশ শ্রী শ্রী রবিশঙ্করজির এই বৈদিক ধর্ম সংস্থানের স্বামীজিদের সাথে কথা বলে, সোমা ম্যাডামের সাথে কথা বলে আমরা জানলাম যে হ্যাঁ, হয়, দেয়া যাবে। সেই জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। কি বার্তা দেবেন আগামী সাম্যবাদের যুগ, মেয়েদের সবাই সমান মনে করে, কিন্তু সত্যি সব জায়গায় মনে করে কি? করাটা সিউড়ি রামকৃষ্ণপল্লীতে বিয়ে হয়েছে, আমার আদিবাড়ি কলকাতা।
আমার নাম সোমা দত্ত। আমি আর্ট অফ লিভিং এর টিচার, আর 2014-তে আমার উপনয়ন হয়েছিল। তবে থেকে আমি এই প্রথায় দীক্ষিত। নমস্কার। বলছি আজকে নাতনির উপনয়ন হচ্ছে, কেমন লাগছে, খুব ভালো লাগছে। কি বলবেন? এটা ধরো আমার স্বামীর ইচ্ছে, আমার ছেলের ইচ্ছে, আমারও ইচ্ছে। এটা ভালো লাগছে, বা ছেলে মেয়ে ভেদ করা হচ্ছে না। তারপরে বাড়িতে আমার ঠাকুর আছে, সেই দিক থেকে ধরো শুদ্ধ হয়ে যাচ্ছে আমার নাতনি। এটা খুব ভালোই লাগছে। দুজন দেখো প্রতিবেশীরা কি বলছে? দেখো, সবাই তো জিনিসটাকে মেনে নেবে না, কিছু লোক তো বাধা দেবে, আর কিছু লোক মেনে নেবে। যারা শিক্ষিত মানুষ, ভালো জানে, তারা নিশ্চয়ই মেনে নেবে। ভালো হচ্ছে। জয়ন্তী ব্যানার্জি, কৈরবী ঠাকুমা। এখানে এটা বন্ধ হয়ে গেছিলো, কিছু স্বার্থান্বেষী ব্রাহ্মণরা এটা বন্ধ করে দিয়েছিলেন, যার জন্য অনেক বছর বন্ধ ছিল। তারপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি নতুন করে এটা শুরু করেন, এবং তারপর থেকেই এটা চলছে। কিন্তু অরিজিনালি শাস্ত্রে রয়েছে স্ত্রী এবং পুরুষ দুজনেই উপনয়ন করতে পারে এবং পৈতা ধারণ করতে পারে। কি নাম? আমার নাম স্বামী শ্রদ্ধানন্দ, আর্ট অফ লিভিং থেকে। নয়ন কথার অর্থ হচ্ছে, উপ মানে হচ্ছে কাছে, আর নয়ন মানে হচ্ছে যাওয়া। তার মানে উপনয়ন কথার অর্থ হচ্ছে কারোর কাছে যাওয়া। এবার কার কাছে যাওয়া? গুরুর কাছে যাওয়া। আমরা গুরুর কাছে কেন যাই? শিক্ষা গ্রহণ করতে যাই। এই যে মেয়ের পৈতে আলাদা, সেটা কিন্তু নয়। ছেলেদের পৈতে হবে, মেয়েদের পৈতে হবে না। আমাদের সমাজে এটা এখনও আছে, কিন্তু বৈদিক সমাজে এই রীতি ছিল না। এমন অনেক মহিলার নাম পাওয়া যায়, ইলোরা, ঘোষা, মৈত্রী, যারা কিন্তু পৈতেধারী ছিলেন এবং সেই সঙ্গে অধ্যাপনার কাজও করতেন। পরবর্তীকালে বিভিন্ন কারণেই হোক, সমাজে একটা ভেদাভেদের সৃষ্টি হয়, ছেলে মেয়ের মধ্যে লিঙ্গগত একটা পার্থক্য তৈরি হয়, যার ফলে মেয়েদের উপনয়ন বন্ধ হয়ে যায়। তো আমরা সেই জিনিসটাকে আবার নতুন করে ফিরিয়ে এনেছি, এবং এটা আমার বাবার ইচ্ছে ছিল। আজ থেকে 9 বছর আগে আজকে যার পৈতে হচ্ছে, আমার ভাইজি, তার যখন মুখে ভাত হয়, তখন নাকি মুখে ভাতে মেয়েদের নান্নি মুখ বা যোগ্য হয় না, ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে। আমি যার পৈতে, তার কাকা,